কক্সবাজারের পার্ট 2 ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হলাম। আমরা প্যারাসিলিংয়ে গিয়েছি এবং সেখানে অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি। এখানে কাউন্টার থেকে টিকিট কাটার পর প্যারাসিলিংটা করা হয়। প্যারাসিলিং করতে যতটাই মজা আছে ততটাই কিন্তু ঝুঁকিপূর্ণ একটা কাজ। আর বন্ধু চলে আসলো তার বাইক নিয়ে, ও আমাকে কক্সবাজারের সৌন্দর্যটা আমাকে ঘুরে দেখাবে, সেটার জন্য ও আসলো। ও বাইক নিয়ে চলে আসলো। আজকে আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে যা দেখার আছে। কক্সবাজার শহর থেকে নৈকট্যর কারণে লাবণী পয়েন্ট কক্সবাজার প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা এখন আমি হয়। আছি কক্সবাজারের নানা রকম মিনি জিনিসের বান্দরবনে। পসরা অর্থাৎ সাজিয়ে এটা হচ্ছে সৈকত first সংলগ্ন time এলাকায় রয়েছে ছোট বড় এখানে অনেক দোকান, স্টল আছে। যা পর্যটকজনের বাড়তি আকর্ষণ। এখানে ভাই, আমরা গিয়েছি, এগুলোর নাম কি? এখানে হ্যাঁ, অনেকগুলো আনারকলি। স্টল বসেছে। মিনি বান্দরবনের পাহাড়ে আমি উঠছি। এখানে হচ্ছে পাহাড়টা অনেক উঁচু, দেখতে পাচ্ছেন। এই উঁচু জায়গায় কি খবর? হ্যাঁ, তুই আর ভিডিও করতি? তুই ভিডিও করতে পারবি নি? হুম, ছোট একটা বাচ্চা আসছে, সে হচ্ছে, এদিকে আসো, ও হচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য বলছে। ও নাকি প্রতিদিন এখানে ভিডিও তৈরি করে অনেকজনে। হিমছড়ি কক্সবাজারের 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বম্বুর পাহাড় আর ঝর্ণা এটা হচ্ছে এখানকার মিনি প্রধান আকর্ষণ। বান্দরবনের পাহাড়ের চূড়ায়। এই আসো, অনেক উঁচু একটা জায়গা এখানে। আসো, সামনে আসো। অপরূপ সৌন্দর্যের এই পাহাড়। এখানে সিঁড়ি করেছে, পাহাড় কেটে অনেকগুলো ধাপ তৈরি করেছে যেন দর্শনার্থীরা উঠতে পারে এবং পাহাড়ের ভিউটা যেন দেখতে পারে। অসাধারণ। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বাম দিকে সবুজ ঘেরা পাহাড় আর ডান দিকে সমুদ্রের নীল জলরাশি মনোমুগ্ধকর দৃশ্যর সৃষ্টি করে। বর্ষার সময়ে হিমছড়ির ঝর্ণাকে অনেক বেশি জীবন্ত ও প্রাণবন্ত বলে মনে হয়। হিমছড়িতে পাহাড়ের চূড়ায় একটি রিসোর্ট আছে, যেখানে থেকে সাগরের দৃশ্য পার্থিব মনে হয়। হিমছড়ির প্রধান আকর্ষক এখানকার ক্রিসমাস ট্রি। আমরা কাইকিং করার জন্য নিচে নেমেছি এবং এই রেজু ব্রিজের কাইকিং করার নিচে চেষ্টা করছি। আমরা কাইকিং করছি। অসাধারণ ফিলিংস। মোবাইল যদি পানিতে পড়ে যায় ফিলিংস আরো সেরকম হবে। ওয়াও! এখন সেকেন্ড মাঝে হচ্ছে আমাদের বন্ধু চন্দন, ফার্স্ট মাঝে আমার হাতে কিন্তু দাঁড় নাই, দাঁড় আছে, এটা আমি ফিরাতে পারতেছি না। এই রিজু ব্রিজের নিচে যে একটা এখানে এই কাইকিং করার ব্যবস্থা করা হয়েছে, এটা অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ, আনন্দদায়ক, যেটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা যখন হিমচড়ির পাশে যখন বিচে যখন নামছিলাম তখন বাচ্চারা দোলনায় দুলছিল এবং এখানে পানির পাশে মানুষ যাতায়াত করছিল। এখানে সারি সারিবদ্ধভাবে নৌকা রাখা হয়েছে, সেগুলোতে আমি একটু দেখছিলাম এবং এখানে অনেকগুলো কালারিং নৌকা রাখা হয়েছে। অনেক পর্যটন এখানে এসে যারা ভ্রমণ পিপাসু তারা এসে অনেক ছবি উঠাচ্ছে এবং আমি নিচে নেমে এখানে সাগরের যেই লোনাপানির যে যে একটা ঢেউ সেটা আমি আমার শরীরের সাথে মেশালাম। আমার মনটা একদম ভরে গেল।
প্রাকৃতিক এই সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখে। সুধীজন, আসার সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা একটা এই গাড়িটা চালাতে চাচ্ছিল, আমাদেরকে দেখে তারা হঠাৎ দৌড় মেরেছে। আবার আমরা যখন ডেকেছি তারা এসে তাদের এই খেলাটা খেলছিল। অত্যন্ত সুন্দর লেগেছে। সবাই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন।